জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের সকালে যেমন প্রার্থনা করে থাকি, তেমন আমরা সেই প্রভুর কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা, আমরা যা কিছু আমাদের চলার পথে, আমাদের প্রয়োজনীয়তা, আমাদের ফ্যামিলি, পরিবার, পরিজনদের রোগ ব্যাধির সমস্যার কথা, এবং আমরা চারপাশে যত অসুস্থ, আমরা চারপাশে যত সেই গরিব দুস্থ মানুষজনদেরকে দেখি, সকলকে নিয়ে আমরা প্রার্থনা রোজ যেমন করে থাকি। আমাদের জীবনগতি চলার পথ সকল প্রভুর চরণে যেমন দিয়ে থাকি, আমরা আজকেও প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আর আমরা বিশ্বাস করি প্রভু আমাদের প্রত্যেক দিনের সকলে প্রার্থনা শুনছেন, আমাদের সমস্ত পথে তিনি সাথে আছে, রক্ষা করছেন, আর আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তিনি মিটিয়ে দিচ্ছেন। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, পিতা রাজাধিরাজ প্রেমের ঈশ্বর। তোমার মতো এমন প্রেম আর কে করতে পারে? তুমি যে আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, তুমি যে আমাদের জন্য প্রাণ দিয়েছো, ফোঁটা ফোঁটা রক্তে পাপের ক্ষমা দিয়েছো প্রভু। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। এই সুন্দর দিনে, সুন্দর সকালে সেই সকল পাপের ক্ষমার জন্য তোমার সেই মহিমা, গৌরব, প্রশংসা, ধন্যবাদ, তোমার জয় জয়কার করি। প্রভুকে, তুমি যে একমাত্র আছো প্রভু, আমাদের সমস্ত পাপের ক্ষমা দিতে পারো। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। একমাত্র সেই যিশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, সেই জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, পরিবার, পরিজন, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তাহলে পিতা প্রভু যিশু রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই পৃথিবীর মাঝে সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, চলার পথে সর্বদা সাথে আছে, যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ, প্রার্থনা করলে তুমি উত্তর দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, সমূহ বিপদ, সংকট, সমস্যা, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, চোখের জল, সময় খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তোমায় ধন্যবাদ করছে, কারণ তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, জগতের মানুষকে কত সুন্দর করে নির্মাণ করেছে প্রভু গো। কিন্তু জগতের মানুষ তোমায় ধন্যবাদ দেয় না, কিন্তু তোমার সেই সৃষ্টি বস্তু সকল তোমায় ধন্যবাদ দেয়। কিন্তু তুমি যে মানুষকে সে কত ভালো করে আদর যত্ন করে নির্মাণ করেছে, তারা তোমায় ধন্যবাদ দেয় না প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি নতনম্রভাবে প্রার্থনা করি, সেই যত সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছি এই সুন্দর দিনে, সুন্দর সকালে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি পিতা গো, সবাইকার শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো, তুমি মার্গ সকল সরল করো। তারা যে তোমার প্রতি বিশ্বাসী হয়েছে, তারা কেন তোমার প্রতি বিশ্বাসী হয়েছে প্রভু, সেই সকল বুঝতে সাহায্য করো পবিত্র আত্মা দ্বারা। যে সকল সন্তান, দিদিভাই, দাদা ভাইরা প্রার্থনা করতে পারে না, তাদের তুমি প্রার্থনা করতে সাহায্য করো, তুমি তাদের জিহ্বা অষ্টদার মুখ সকল খুলে দাও প্রভু গো। তারা তোমার কাছে যে মনের কথা বলে, চোখের জলে তোমার কাছে কান্না করে, আর্তনাদ করে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না, মনের কথা সকল তুমি শোনো, দেখো আর উত্তর দাও। তুমি তো প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি তো কোনো সন্তানের চোখের জল, কান্না দেখতে পাও না, তুমি তো আমাদের সকল প্রার্থনা উত্তর দিয়ে থাকো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সকল জাতির জাতির মানুষের প্রতি আছে, শুধু খ্রিস্ট বিশ্বাসী নয় প্রভু, তুমি জাতির জাতি মানুষের প্রতি তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দিয়েছো। তাই তো তুমি স্বর্গ থেকে নেমে এলে পিতার কাছ থেকে, তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, আর তুমি সেই মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলে, আমাদের কাছে শিক্ষা দিলে, আমাদের জন্য কষ্ট যাতনা সইলে, তুমি আমাদের জন্য সেই ক্রুশে চড়ে গেলে, তোমার অমূল্য রক্ত দিয়ে তুমি আমাদের সূচি ধৌত করলে, আমাদের পাপের ক্ষমা দিলে প্রভু গো। এমন দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আর কে আছে প্রভু? তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তুমি এমনি করে যে ভালোবাসা, দয়া, কৃপা, করুণা আমাদেরকে দেখিয়েছ, আমরা যেন তোমার প্রতি বিশ্বস্ত থাকি শেষ দিন পর্যন্ত। আমাদের জীবনের সমস্ত চাহিদা ভারকে তোমার হস্তে চরণতলে দিই পিতা গো। আর তোমার যদি ইচ্ছা হয় প্রভু, তুমি আমাদের জন্য সেই সকল কার্য করো যা জীবনের পথে আমাদের চলতে সহজ সরল, এবং জীবনের পথে চলতে আমাদের সর্বদা সেই অনন্ত জীবনের পথ সকল দেখায়, সেগুলো আমাদেরকে দ্বারা তুমি করা প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি তুমি যা কিছু আমাদের জীবনে কার্য করাচ্ছ সব কিছু উত্তম এবং ভালো প্রভু। আমরা জাগতিক বিষয় দিয়ে ভাবি, কারণ আমরা
জগতের মাঝে আছি। আমরা রক্তে মাংসে শরীরে গড়া মানুষ। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের গাড়ি বাড়ি, আমাদের খাদ্য বস্ত্র, অন্যের প্রয়োজন আছে। কিন্তু প্রভু, তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে আমি তোমার সব কিছু দেব। তোমাদের তো এই সকল বস্তুতে প্রয়োজন, আমি জানি। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের কি প্রয়োজন দরকার তুমি তো সব কিছু জানো। কিন্তু আমরা যেন তোমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি। আমরা সেই স্বর্গরাজ্যে কিভাবে যাব, কিভাবে আমরা তোমার সঙ্গে অনন্ত আবাসে থাকতে পারবো, আমরা কতটা নিষ্কলঙ্ক হলে তোমার দেখা পাবো, তোমার সঙ্গে আমরা গমনাগমন করতে পারবো, আমরা সেই সকল বিষয়ে যেন চিন্তা ভাবনা করি প্রভু গো। তুমি তো আমাদেরকে সেই মাতৃ গর্ভ থেকে নির্মাণ করেছো, আমাদেরকে ভালোবেসে তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো, আমাদের নিষ্কলঙ্ক, আমাদের পাপহীন জীবনযাপন করার জন্য শিক্ষা দিচ্ছ। প্রত্যেক দিন তোমার বাইবেলের বাক্যের কথা সকল বলছো, যাতে আমরা সেই সকল তোমার সেই বাক্যে আমরা কার্যকারী হই, আমরা তোমার বাক্য সকল মেনে পালন করে চলি প্রভু গো। কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে আমার প্রেম করে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করিবে। হ্যাঁ প্রভু গো, আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। তুমি যে আমাদের প্রত্যেক দিনে তোমার বাইবেলের বাক্য আত্মিক খাদ্য দিচ্ছ, আমরা সে আত্মিক খাদ্য খেয়ে যেন আমরা শেষ দিন পর্যন্ত জীবিত থাকি, অনন্তকাল অবধি যেন জীবিত থাকি প্রভু গো, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আমরা আজকে দুঃখে কষ্টে আমাদের জীবন জর্জরিত হয়ে আছে, আমরা কোথায় যাব, কি করব, আমরা কিভাবে জীবনযাপন করব কিছুই জানি না। কিন্তু তুমি প্রভু আজকে আমাদের জীবনে এলে, তুমি আমাদের তোমার বাইবেলের বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকো, আমাদেরকে বুঝিয়ে থাকো যে আমাদের জীবন গতি, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার কেমন হওয়া উচিত প্রভু গো। তুমি তো বলেছো যে কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দিও। তুমি নত নম্র হও, ধীর স্থির হও, তুমি সত্যের পবিত্রতায় জীবনযাপন করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল তোমার প্রলোভন না দেখাতে পারে। তুমি দেহের কামনা বাসনা চাহিদা সকল শেষ করো প্রভু গো, আর আত্মিকতায় বৃদ্ধি পাও, যাতে তুমি আত্মিক দিক দিয়ে জীবনযাপন করতে পারো। তোমার দেহের সমস্ত কামনা বাসনা চাহিদা শেষ করো। হ্যাঁ প্রভু, আজকে তুমি সেই বরদান দাও, আশীর্বাদ করো, যাতে তোমার শত সন্তান বিশ্বাসীরা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করো। সবাই যেন সেই দেহের কামনা বাসনা চাহিদা সকল, সেই জগতের বৈভব, জগতের সমস্ত সেই চাহিদা প্রয়োজনীয়তা যেন তারা তুচ্ছ করে শেষ করে দেয় প্রভু, আর তারা যেন আত্মিকতায় বৃদ্ধি পায়, আত্মাতে যেন জীবিত হয়ে চলতে পারে। মানে তারা সেই দেহের কোনো কামনা বাসনা রাখবে না, কিন্তু তারা সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য, তোমার গ্রহণযোগ্য সন্তান হওয়ার জন্য কার্য করবে, নতনম্র ধীর স্থির প্রেমিক হবে প্রভু গো। তারা তোমার সেই প্রেমকে হৃদয়ের মাঝে প্রকট করে চলবে। কোনো মানুষ যদি আমাদের হিংসাত্মক কথা বলে, তাকে আমরা সে আপন করে নেব প্রেম ভালোবাসা দিয়ে। হ্যাঁ প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো যে মন্দের কাছে তুমি হেরে যেও না, কিন্তু মন্দকে তুমি ভালোবাসা উত্তম দিয়ে তুমি জয় করে নাও। হ্যাঁ প্রভু, আমরা মন্দের কাছে কোনো রকম হারবো না, কিন্তু আমরা তোমার সেই প্রেম ভালোবাসা, তোমার সেই আনন্দ শান্তি, তোমার সেই দয়া কৃপা করুণা দ্বারা মন্দর মনকে আমরা জয় করে নেব। তাকে আমরা পাপের পথ থেকে ফেরানোর জন্য আমরা একটা সুযোগ সুবিধা, তোমার সেই সুযোগ সুবিধা যে অনন্ত জীবনের পথ, আমরা তা দেখাবো প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি তো আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নিচ্ছ। আমাদের মধ্যে থাকা আগের বিগত দিনের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দিয়ে আমাদের ধীর স্থির নত নম্র বানাচ্ছ, আমাদেরকে তোমার কার্যকারী সন্তান তৈরি করছো। তাহলে আমরা বিশ্বাস করি জগতের মাঝে যত বিশ্বাসী সন্তানরা আছে, জগতের মাঝে পড়ে আছে আরও যত জগতের সেই সকল সেই জাতির মানুষেরা, সবাইকে তোমার চরণতলে নত নম্র করাবে। তুমি সবাইকে তাদের সেই রাগ ক্রোধ হিংসা সকল দূর করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাবে, তাদের সমস্ত ক্রোধ হিংসা দূর করিয়ে তুমি তাদের প্রেমের বন্ধনে অটুট করাবে প্রভু গো। তুমি পারো সব কিছু করতে প্রভু গো। সেই ইসরায়েলীয়রা তারা তোমার প্রতি কতবার তারা পরীক্ষা নিয়েছে, তোমার পথ থেকে ফিরে গিয়েছে, তারা তোমাকে জানতে চায়নি, বুঝতে চায়নি। তুমি তাদেরকেও ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে থাকতে দিয়েছো। তুমি তাদের নিজ প্রজা করেছো, তাদেরকে তুমি তোমার কত অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা দিয়েছ। তুমি সেই 40 বৎসর তাদেরকে তুমি মান্না খাইয়েছ, তাদেরকে তুমি সেই স্বর্গ থেকে তাদের খাদ্য দিয়েছ, তাদের বস্ত্র অন্য কোনো কিছু অভাব হয়নি, তারা কোনো রকম সেই জীর্ণ হয়নি, তারা কোনো রকম কোনো দুঃখার্থ জীবন কাটায়নি। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের সমস্ত কিছু দিয়ে সেই মিশর থেকে ফিরিয়ে এনেছো, তুমি তাদের সেই মনোনীত দেশকে দিয়েছো, তুমি তাদের জীবনে কত মহিমা কার্য সাধন করেছো। তারা কিন্তু তোমাকে জানে
জানেনি, বোঝেনি, তারা তোমার পথে ফেরেনি, কিন্তু তাও তুমি তাদেরকে ভালোবেসেছো। তাহলে আজকে জগতের মাঝে আমরা জঘন্য নগণ্য পাপী, আমরা কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা আমরা সেই বংশ পরম্পরায় যে সকল পাপ ভুল অন্যায় দ্বারা যে তোমার প্রতি বিচ্ছিন্ন হয়ে গেছি প্রভু গো, তুমি আজকে তোমার চরণতলে আমাদেরকে ফিরতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, আমরা যাতে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। আমরা বুঝতে পেরেছি যে আকাশের উপরে পৃথিবীর নিচে আর কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দেয়, সেই হলো খ্রিস্ট যিশুর নাম, যার মধ্যে দিয়ে আমরা পিতার কাছে যাব। হ্যাঁ প্রভু গো, আমরা সেই তোমার নামের মধ্যে দিয়েই আমরা পিতার কাছে যাব। প্রভু গো, তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, শুদ্ধ মন উৎপন্ন করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যেন এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না করি, কিন্তু আমরা প্রতিবেশীকে যেন তোমার প্রেমের বাক্যে কার্যকারিতায় দীর্ঘ সহিষ্ণুতায় সবাইকার সহিত যেন তোমার সেই প্রেমের মধ্যে চলতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো। প্রভু গো, আমরা কত দুঃখে কষ্টে পড়ে আছি, আজকে আমাদের এই ভিডিও প্রার্থনা দেখছে কত সন্তানরা, তারা কত অসুস্থতায় রোগে পড়ে আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো। তাদের শরীরে যত যা যাবিত রোগ ব্যাধি আছে তুমি জানো প্রভু, আমাদের মনের কথা, আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা, আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি তুমি সব কিছু জানো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা করছে তাদের শরীরে যা কিছু A to Z রোগ ব্যাধি তুমি সব কিছুকে দূর করো যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের সেই মাথা ব্যথা যন্ত্রণা সমস্যা, মাথায় সিস্ট হয়েছে, মাথায় সেই ব্রেনের সমস্যা, ব্রেন স্ট্রোক হয়েছে, সেই সকল সন্তানদেরকে আজকে ওঠাও প্রভু, সুস্থ চাঙ্গা করো। আজকে যে সকল সন্তানদের সেই চুল পড়ে যাচ্ছে, আজকে যে সকল সন্তানদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে, সেই সকল সন্তানদের এই সকল রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো। হ্যাঁ প্রভু গো, যে সকল সন্তানরা আজকের নানান রকম সেই মাথার সমস্যার কারণে তারা যে সেই ব্রেন হারিয়েছে প্রভু গো, তারা যে মাথার সমস্যার কারণে তারা যে সেই মেন্টাল হয়ে গেছে প্রভু, সমস্ত সেই মেন্টাল সন্তানদেরকে আজকে তুমি সেই সকল সেই স্মৃতিশক্তি ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে। আজকে কত সন্তানদের সেই পরিবারের সদস্যরা আছে যারা মেন্টাল, যাদের সেই স্মৃতিশক্তি ঠিক নেই, তাদের সমস্ত স্মৃতিশক্তিকে তুমি ঠিক করো, তুমি তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভুকে, যে সকল সন্তানরা ব্রেন স্ট্রোক হয়ে গিয়ে তাদের সেই সকল নার্ভ শিরা মাথার ব্রেন সকল নষ্ট হয়ে গিয়ে তারা প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়ে আছে, তাদের আজকে উঠতে চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের সেই প্রত্যেক দিন প্রতিনিয়ত মাথার যন্ত্রণা করে প্রভু, সমস্ত সন্তানদের তুমি সেই মাথার যন্ত্রণার সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে। আজকে যে সকল সন্তানরা তারা সেই মাথায় সিটি স্ক্যান করছে, মাথায় MRI রিপোর্ট করছে প্রভু, তাদের সমস্ত রিপোর্টকে তুমি নর্মাল আনতে সাহায্য করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানরা কোনো ভুলবশত শয়তান দিয়াবল দ্বারা হোক অ্যাক্সিডেন্টের কারণে তাদের যে মাথায় চোট পেয়েছে, তাদের সমস্ত সেই রিপোর্টকে নর্মাল করো, তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি সুস্থ চাঙ্গা করো। যত শয়তান দিয়াবল মন্দতা তাদের মাথার উপর কোনো রকম কোনো কার্য করুক না কেন, আমি যিশুর নামেতে এই মুহূর্তে আদেশ করি তাদের সমস্ত সেই মাথার সমস্যা দূর করো তুমি যিশু নামেতে। আশিস অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা চোখে দেখতে পায় না, যাদের চোখে ছানি পড়েছে প্রভু, তাদের সমস্ত চোখের ছানি পড়াকে তুমি সুস্থ করো, এই মুহূর্তে তাদের চোখে স্পষ্ট দেখতে সাহায্য করো, তাদের সমস্ত চোখে সেই অন্ধতা তুমি দূর করে তাদের দৃষ্টি ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই আমাদের সেই একমাত্র দৃষ্টিদাতাকারী ঈশ্বর, সেই অন্ধ বরতিময়কে তুমি সুস্থ সুন্দর করেছিলে, তাকে পৃথিবীর মাঝে সমস্ত বস্তুই দেখতে দিয়েছিলে, তেমন করে তুমি এই সকল সন্তানরা যারা দেখতে পায় না, মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে জন্মেছে, যাদের প্রভু চিকিৎসার জন্য কোনো রকম সেই অর্থ নেই, যাদের জীবনে কোনো রকম সেই আশা নেই, তুমি তাদের সেই সকল আশার আলো জ্বালাও, তাদেরকে দেখতে দাও, পৃথিবীর জ্যোতিকে তুমি দেখতে দাও প্রভু গো। তুমি কত সুন্দর সৃষ্টি করেছো বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তুমি তোমার হাতে গড়া সেই মানুষদেরকে থাকার জন্য কত সুন্দর করে গড়েছো প্রভু, সেই সকল আশীর্বাদ অনুগ্রহ তাদের জীবনে করো, দেখাও প্রভু গো। ও দয়ালু পিতা প্রভু যিশু, যে সকল সন্তানরা দেখতে পায় না চোখে, তারা কান্না করে, তারা তোমার কাছে আর্তনাদ করে, তাদের তুমি দেখতে সাহায্য করো। যে সকল সন্তানরা সেই চোখের সমস্যার কারণে সেই চোখ থেকে জল পড়ে, চোখের সর্বদা চোখে জল পড়ে, চোখে জ্বালা জ্বালা করে, আগুনের মতো সে গুলগুল করে, সেই সকল সন্তানদের চোখের সকল সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি এই মুহূর্তে তাদের চোখকে শীতল করো, ঠান্ডা করো, আর এই মুহূর্তে তাদের সমস্ত চোখের সমস্যাকে দূর করো যিশু নামেতে। যে সকল সন্তানরা প্রভু চোখের ছানি পড়েছে, তাদের সমস্ত চোখের ছানি পড়াকে তুমি সরিয়ে দাও তুমি যিশু নামেতে, সুস্থ সুন্দর করো যিশু নামেতে। যে সকল সন্তানদের চোখের পাওয়ার বেড়েছে প্রভু গো, তাদের সমস্ত মাইনাস পাওয়ারকে তুমি নর্মাল করো প্রভু, আর তাদের চোখের চশমাকে তুমি সে আউট করো, দূর করো। যে
সকল সন্তানরা আজকে চোখের চশমা নিয়ে থাকে তাদের সমস্ত চোখের চশমাকে তুমি দূর করো যিশু নামেতে। তারা আর চোখের চশমা পড়বে না প্রভু। চোখ থেকে সমস্ত সেই যা কিছু তাদের সমস্যা তুমি দূর করো যিশু নামেতে। যে সকল সন্তানরা চোখের ড্রপ নিচ্ছে, যে সকল সন্তানরা চোখের সমস্যার কারণে সেই চোখের ড্রপ নেয়, ওষুধ খায় প্রভু, সমস্ত সেই ড্রপ ওষুধকে তুমি দূর করো যিশু নামেতে। সেই চোখে থাকা যত সমস্যা, রোগ ব্যাধির, মন্দ শয়তান, দিয়াবলের সেই সকল রোগকে তুমি দূর করো যিশু নামেতে। সুস্থ চাঙ্গা করো তোমার যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু। হ্যাঁ পিতা প্রভু, যে সকল সন্তানরা আজকে কানের সমস্যা, আজকে যে সকল সন্তানরা কানে শুনতে পায় না প্রভু গো, আজকে সেই সকল সন্তানদের কানে তুমি শুনতে সাহায্য করো। তাদের কানেতে তুমি সেই সকল শক্তি প্রদান করো যেন তারা সমস্ত কথা তোমার শুনতে পায় প্রভু। তোমার সেই কথা যেন তারা শুনতে পায়, তোমার বাক্যকে যেন তারা শুনতে পায় প্রভু। তাদের সমস্ত কানের সে ময়লা মেলকে তুমি দূর করো যিশু নামেতে। কানে যত সমস্যা আছে তাদের কানের পর্দাকে তুমি সুন্দর করো তুমি যিশু নামেতে। যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে তুমি উত্তর দাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রিয় সন্তানকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। সেই সকল সন্তানরা সেই কানের সমস্যার কারণে যে তারা যাতনা কষ্ট পাচ্ছে, তাদের সমস্ত কানের সেই সকল সেই পর্দাকে তুমি সুন্দর করো, সুস্থ করো। তাদেরকে আগের মতন করে তুমি শুনতে, চলতে, বলতে, কথা ও কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তুমি কত মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা শান্তি সর্বদা জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করে থাকো। তুমি একজনকেও তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না পিতা। আমরা তো জানি তোমার কাছে যে কেউ আঁচল পেতে ভিক্ষা চায়, তার রোগ, তার সমস্যা, তার জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, তার চোখের জল তুমি দেখছো পিতা। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা শুনছো, দেখছো আর উত্তরকেও দিচ্ছ পিতা। আমরা বিশ্বাস করি, কারণ তুমি তো আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তোমার সেই চোখ থেকেও তুমি দেখতে পাও, তোমার কান আছে তুমি শুনতে পাও, তোমার হাত আছে তুমি আশীর্বাদ করতে পারো। কিন্তু জগতের দেবদেবী মানুষের হাতে গড়া মূর্তিরা, তারা দেখতে পায় না, তারা শুনতে পায় না, তারা কিছু বলতে পারে না, কিছু করতেও পারে না। কিন্তু তারা জগতের মানুষ, তাও তাদের কাছে নতনম্র হয়ে চলে যায়। কত ফল মূল বেলপাতা ধূপ ধুনা দিয়ে তারা কত রকমের মানত পূজা আচ্ছা করে তারা তাদের কাছে মাথা ঠোকে, কিন্তু তারা শুধু মূর্তি মাত্র। তারা শয়তান দিয়া বলে ডাকে একটা মূর্তি মাত্র। তারা সেই সকল জগতের মানুষেরা করেছে, তারা নিজেরা নিজেদের মূর্তি নির্মাণ করে এগুলো গঠেছে। কিন্তু তুমি একমাত্র সদাপ্রভু ঈশ্বর, আদিতে যেমন ছিলে তেমনই আছো। তোমার সেই কোনো রকম সেই বৃদ্ধি ব্যতীত নেই প্রভু। তোমার কোনো রকম সাইড ইফেক্ট নেই প্রভু গো। তুমি আমাদের জন্য যে প্রেম দয়া কৃপা করুণা দিয়েছো, ভালোবাসা অনন্ত আশীর্বাদ দিয়েছো, জগতের মানুষ তা বোঝেনি প্রভু গো। তাদেরকে তুমি বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার যিশু নামে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ মহান প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে আরেকটি বার আমরা প্রার্থনায় আসি প্রভু গো। তুমি তো আমাদের সমস্ত পথের সাথে থাকো, তুমি তো আমাদের সেই একমাত্র পথ, সত্য, জীবন ঈশ্বর প্রভু। তোমার মধ্যে দিয়ে গেলেই আমরা স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি। তাই প্রভু আজকে তোমার বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করি। তারা প্রত্যেক দিন তো রাস্তাঘাটে চলে, তারা প্রত্যেক দিন পথ দেখে চলে, কিন্তু তারা জীবনের পথ সকল দেখে কিনা সেটা সন্দেহ প্রভু গো। সেই তোমার বিশ্বাসী সন্তানদের জীবনের পথ সকল দেখে চলতে সাহায্য করো। তারা সেই পথে ঘাটে হোঁচট খায় না যেন, তারা কোনো গাড্ডা, তারা কোনো সেই সমূহ বিপদ সংকট সকল যেন জীবনের পথে যদি দেখে, সেখানে যেন তোমার বাক্যকে আঁকড়ে ধরে। হ্যাঁ প্রভু, তারা সেই জীবনের গাড়িতে করে, যে তোমার বাক্য গাড়িতে করে চড়ে যদি স্বর্গরাজ্যে যাওয়ার কথা ভাবে প্রভু, তাহলে তারা তোমার কাছে ফিরে আসুক প্রভু গো। তারা তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্যকে গ্রহণ করুক। আর তুমি সেই স্বর্গ থেকে আসা একমাত্র সেই জীবন খাদ্য বাক্য যদি তোমাকে তারা খায় পান করে, তাহলে সে কোনোদিন সেই অভুক্ত থাকবে না, বিনষ্ট হবে না। তাই প্রভু গো, তোমার সন্তানদের জীবন পথে চলার জন্য তুমি তাদেরকে আত্মিকতার খাদ্য দাও, বাক্য দান করো, দয়া কৃপা করুণা করো। তাদের মধ্যে প্রেম ভালোবাসা দয়া কৃপা আনন্দ শান্তি তুমি দান করো। আজকে প্রভু তোমার যত সন্তানরা সেই জগতের মাঝে পথে ঘাটে চলে প্রভু, তাদের সমস্ত পথে তুমি সুরক্ষিত প্রদান করো। তাদের সমূহ বিপদ সংকট, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা, তারা যে সকল গাড়িতে করে যাতায়াত করে প্রভু, সেই গাড়িগুলোকে আশীর্বাদ করো, সেই ড্রাইভারদেরকে আশীর্বাদ করো
করো, দয়া কৃপা করুণা করো, সমস্ত পথে তুমি সুরক্ষিত দান করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার পাশে পড়িবে সহস্র জন, তুমি নিরীক্ষণ করিবে দেখিবে, কিন্তু কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ প্রভু গো, তুমি সেই স্বর্গদূত দ্বারা সর্বদা আমাদেরকে ধরে রাখবে, ঘিরে রাখবে এবং সর্বদাই তুমি আমাদের সুরক্ষিত প্রদান করবে, করছো পিতা, আমরা বিশ্বাস করি। সকল জাতি মানুষকে তুমি আশীর্বাদ করছো প্রভু, তারা যে নিত্য প্রয়োজনীয় কাজে রাস্তাঘাটে যাতায়াত করে প্রভু গো, সমস্ত পথে তুমি তাদের সাথে থাকো, সমস্ত পথে তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের গন্তব্যে যেতে আসতে তুমি সাহায্য করো, সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো। তারা যে সকল গাড়িতে করে যাতায়াত করে, ট্রাভেল করে প্রভু গো, সেই সকল গাড়িগুলোকে তুমি আশীর্বাদযুক্ত করো, সেই সকল ড্রাইভারগুলোকে তুমি আশীর্বাদযুক্ত করো, যাতে কোনো মতে তারা সে বিনষ্ট না হয়, কোনো মতে যেন তারা সেই শয়তান দিয়াবলের কবলিত না হয় প্রভু গো। যতজন সন্তানরা সেই যাতায়াত করে এই দেশে, জগতে, পৃথিবীতে যত মানুষ তারা সেই নিত্য প্রয়োজনীয় কাজে তারা ঘর থেকে ফাঁকে বেরোয় প্রভু গো, সমস্ত পথে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো। তাদের নাম আমরা জানি না, তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি জানো, তাদের মনের কথা জানো প্রভু গো। তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা আমরা তাও জানি না, কিন্তু তুমি তাদের মনের কথা, মর্মভেদী চিন্তা ভাবনা জানো প্রভু গো। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি যেমন সকলকার সেই উপরে তোমার জল বৃষ্টি, সকলকার তুমি যেমন খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান দিচ্ছ, তেমন করে তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো। কারণ তোমার এমন ইচ্ছা নয় যে তুমি সমগ্র জাতির মানুষকে নষ্ট করো বলে, তোমার এটাই ইচ্ছা যে সমগ্র জাতির মানুষ তোমার জানে, বুঝে, বিশ্বাস করে বলে। তাই প্রভুকে তাদের সমস্ত জাতি মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তারা যে কোনো কাজে যেভাবে যাতায়াত করুক না কেন, যেন তোমার সুসমাচার শুভ বার্তা পায়। কোনো সেই ট্র্যাক বিলি সেই সন্তান দ্বারা, কেউ কোনো বাসে, ট্রামে, ট্রেনে করে যে সুসমাচার প্রচার দ্বারা যেন তাদের সেই কাছে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছায় প্রভু গো। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের সেই কথা সকল শুনতে সাহায্য করো, তাদের হৃদয় মনে আত্মায় তোমার বাক্য সকল দিতে সাহায্য করো, শয়তান দিয়াবল থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আমরা দেখি এই ট্রাভেল করা কত সন্তানরা তোমার সুসমাচার দেয়, তারা যাতায়াতে, তারা সেই ট্র্যাক বিলি করে, তারা সেই গাড়িতে করে তোমার সুসমাচার দেয়, তারা ট্রেনে করে যাতায়াতে সুসমাচার দেয়। তোমার সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, জগতের সমস্ত মানুষদেরকে তোমার সুসমাচার শুভ বার্তা দিচ্ছে যারা শুনছে, তাদের যেন মন ফিরে আসে তোমার কাছে প্রভু গো। মাত্র সুযোগ দেয়া হয়েছে, তা হলো যীশু খ্রিস্টের নাম। এই যীশু খ্রিস্ট নামেতেই আমাদের সমস্ত পরিত্রাণ, আমাদের জীবন, আমাদের সমস্ত অনন্ত জীবন। তাই প্রভু গো, এই একটাই নামেতেই যেন আমরা সমস্ত কিছু সুযোগ সুবিধা কিনে নিই প্রভু গো। আমরা যেন মানুষ বুঝতে পারি যে এই একটাই সুযোগ মাত্র আছে আমাদের জন্য, সেই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা কোনো মতে সেই আশীর্বাদ অনুগ্রহ পাবো না, আমরা বঞ্চিত হয়ে যাব। তাই প্রভু সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো। তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, তোমার চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের, জগতে মাঝে চলা সেই সকল মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তোমার চরণতলে রাখি সমগ্র সন্তানদেরকে প্রভুকে। যে সকল সন্তানরা সেই ড্রাইভিং করছে, ড্রাইভাররা আছে প্রভুগো, সেই প্লেন চালক, ট্রেন চালক, সেই জাহাজ চালক প্রভু, সেই নানান রকম আমাদের স্থলভূমিতে চলা যত গাড়ি ঘোড়া আছে প্রভুগো, সকল সেই যে সকল ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে প্রভুগো, সকলকে রাখি তোমার চরণতলে প্রভুগো। তাদের নাম জানি না প্রভু, তাদের আমি বাড়ি জানি না, তারা কেমনভাবে গাড়িকে চালাচ্ছে প্রভু আমি তাও জানি না, তুমি তাদের ড্রাইভিং করতে সাহায্য করো প্রভুগো। তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো, তারা যেন কোনো রকম নিদ্রা না যায়, তারা কোনো রকম সেই তাদের ফোকাস থেকে না মন সরায় প্রভুগো, সঠিক সুন্দরভাবে যেন তারা গাড়িকে চালাতে পারে, গন্তব্যে পৌঁছাতে পারে প্রভু। সমস্ত পথে তুমি তাদের স্টিয়ারিং ধরে নিয়ে যাও, নিয়ে আসো, সমস্ত পথে তুমি তাদের সাথে থাকো, রক্ষা করো প্রভুগো। সেই গাড়িগুলোকে রাখি প্রভুগো, তাদের সেই গাড়ি বিয়ারিং, ব্রেক, তুমি স্টিয়ারিংগুলোকে সুরক্ষিতভাবে ধরে রাখো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা এবং সমূহ বিপদ সংকট থেকে তুমি মানুষজনদেরকে রক্ষা করো প্রভুগো। সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সব উপর থেকেই আসে, উত্তম বস্তু, উত্তম আশীর্বাদ সব উপর থেকে আসে প্রভুগো। তুমি তো তোমার সন্তানদের কোনো মতে শেষ হতে, বিনষ্ট হতে দাও না প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই জগতের জাতি মানুষকে, সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার চরণতলে রাখি আমাদের দেহ মন আত্মাগুলোকে প্রভুগ, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, আর যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ দ্বারা আমাদের যেন না হয় প্রভু। তুমি সর্বদা তোমার বাক্যের কার্যকরী সন্তান বানাও, যেমন করে রোজ প্রত্যেক দিন তুমি ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে নিয়ে যাচ্ছ প্রভু, তেমন করে প্রত্যেক দিন সন্ধ্যা সকালে তুমি আমাদেরকে চালিত করো প্রভু। তুমি বাইরে যাওয়া ভিতরে এসে রক্ষা করো, এখন অবধি চিরকাল করো। আর তুমি আমাদেরকে সর্বদা তোমার বাক্যের কার্যকরী সন্তান বানাও, যেন তোমার সুসমাচার শুভ বার্তার কথা জগতের মাঝে বলতে পারি প্রভু। আর আমরা যে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি, জগতের মানুষ যাতে বিশ্বস্ত হয় প্রভু,
প্রভু সেই অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমায় প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদের সেই ধন্যবাদের, প্রশংসা, গৌরবের যোগ্য ঈশ্বর পিতা। আমরা জীবনে চলার পথে যা কিছু পাই সব কিছু তোমার কাছ থেকে। জগতের মাঝে আমরা তোমার প্রতি বিশ্বাস রেখে যখন চলি, আমাদের প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, জীবনে যত বড় খারাপ কঠিন পরিস্থিতি হোক না কেন, তুমি আমাদের সমস্ত কিছু থেকে উদ্ধার করে থাকো, রক্ষা করে থাকো, এবং তুমি আমাদের সমস্ত পথে জীবনের কার্যকারিতাতেই সাথে থাকো। তুমি তো চাও যে তোমার একটি সন্তান যেন কোনো রকমভাবে বিনষ্ট না, শেষ হয়ে যায়, কিন্তু তুমি চাও যাতে সে উদ্ধার পায়, পরিত্রাণ পায়। কিন্তু আমরা নিজেরা আমাদের ভুল কোনো কিছু শয়তান মন্দতা প্রলোভনের কারণে হয়তো হারিয়ে যাই। কিন্তু আজকে প্রভু, তোমার সন্তানরা যদি তোমার প্রতি বিশ্বাস্ত হয়ে থাকে সঠিক রূপে, তাহলে কেউ কোনো মতে সেই তোমার বিশ্বাস থেকে সরবে না, আরও তোমার বিশ্বাসে দৃঢ় হবে। তুমি আমাদের জন্য যা যা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা দিয়েছো, তাতেই আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকবো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই বিশ্বাসী সন্তানদের জন্য। তারা তো বিশ্বাসী হচ্ছে, তারা তোমাকে জানতে চাইছে, বুঝতে চাইছে, কিন্তু একটা সময় পরে গিয়ে তাদের বিশ্বাস সকল দুর্বল হয়ে যায়, তারা তোমার বিশ্বাস থেকে সরে পড়ে প্রভু। শয়তান মন্দতা কার্য করে, কারণ তোমার বাক্যতেই লেখা আছে যে এমন সময় আসবে ভক্ত ভাববাদীরা তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভোলাবে। অনেক বড় বড় বিশ্বাসী সন্তানদের বিশ্বাস দুর্বল হয়ে যাবে, তারা বিশ্বাসে শিথিল হয়ে যাবে, তোমাকে অগ্রাহ্য করবে, তোমার পথ থেকে সরে পড়বে। আর আজকে সেই সকল দিন আসছে, আমরা দেখছি অনেক বিশ্বাসী সন্তানরা সরে গেছে। অনেক বিশ্বাসী সন্তানরা আগে সুসমাচার প্রচার করতো, প্রভু রাজ্যের কাজ করতো, মণ্ডলী ভবন করতো, তারা সেই বিশ্বাসী সন্তানরা শেষ হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি কোনো মতে তোমার কোনো সন্তানকে বিনষ্ট হতে দিও না। তাদের বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে আরও অটুট করো, তাদেরকে তোমার বাক্যে, কার্যকারিতায় বাড়তে, এগোতে সাহায্য করো তুমি যিশু নামেতে। সকল সন্তানকে তোমার দয়া, কৃপা, করুণা, প্রেমের বন্ধনে তুমি ধরে রাখো প্রভু গো। তাদের আত্মিকতায় বৃদ্ধি করো প্রভু গো। তারা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হয় প্রভু। কোনো শয়তান দিয়াবল যেন তাদের দুর্বল না করে, তাদের পরিবার পরিজন থেকে কোনো প্রলোভন যেন তাদের না দমিয়ে দিতে পারে, কোনো শয়তান দিয়াবল যেন তাদেরকে মন্দতার দিকে না নিয়ে যেতে পারে প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো, সর্বদা তোমার সেই যোগ্য সন্তান রূপে ধরে রাখো, শক্তি দাও, তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে, আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা বিনষ্ট হয়ে গেছে, তারা আবার ফিরে আসবে মনকে পরিবর্তন করে, কারণ তুমি আমাদের সুযোগ দাতাকারী ঈশ্বর, তুমি সর্বদা সুযোগ দিয়ে রেখেছো। আমরা সময় থাকতে থাকতে যেন তোমার সেই সুযোগকে আমরা কিনে নিই প্রভু গো। আর তোমার সুযোগ কিনতে আমাদের কোনো টাকা লাগে না। আমরা যদি বিশ্বাস করি, তাহলে তোমার সেই সুযোগকে আমরা কাজে লাগিয়ে অনন্ত জীবন পর্যন্ত যেতে পারি। আর এই কথাটা জগতের মানুষ যেন বোঝে প্রভু, বিশ্বাসী সন্তানরা যেন বোঝে প্রভু। তুমি সেই মন, হৃদয়, আত্মা দান করো তুমি যিশু নামেতে। তাদের মনকে তুমি খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা জাতির জাতি মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই পথে ঘাটে চলা মানুষজন যারা প্রভু কত অসহায় অবস্থাতেই থাকে, আমরা দেখি, কিন্তু তাদের জন্য আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের ততটুকু হয়তো সামর্থ্য থাকে না। কিন্তু আমরা তোমার কাছে প্রার্থনা তো করতে পারি যে তুমি হয়তো এমন সহায়ক পাঠাবে তাদের জীবনে, যে তারা সাহায্য করবে, তোমার মধ্যে দিয়ে তুমি, তাদের মধ্যে দিয়ে তুমি কার্য করবে, আর তারা মহিমান্বিত, গৌরবান্বিত পাবে, তোমার সেই ধন্যবাদ প্রশংসা করবে। এমনও অনেক হয়েছে যে মানুষ যাদের পাশে থাকার মতো কেউ ছিল না, কিন্তু তুমি এমন মানুষজনদেরকে তাদের কাছে জীবনে পাঠিয়েছো, তাদের মধ্যে দিয়ে তারা তোমায় জেনেছে, বুঝেছে, বিশ্বাস করেছে, তোমার মহিমা গৌরব করেছে। তাই প্রভু, জগতে এইরকম অনেকজন মানুষ আছে যারা এখনো পর্যন্ত তোমাকে জানে না, বোঝে না, কিন্তু তারা সত্যি দুঃখে কষ্টে জীবনযাপন করে, যারা সত্যি কারের সেই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, সেই সকল মানুষদের কাছে তুমি তোমার সেই সন্তানদেরকে প্রেরণ করো, তাদেরকে ওঠাও প্রভু গো সেই অন্ধকার কারাকূপ থেকে সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি জীবনের মানে সকল তাদের বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো।
কত অসহায়, তারা কত সে ঘর ছাড়া মানুষ, খাদ্যবস্ত্রহীন মানুষ আছে প্রভু, তাদেরকে তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা যদি তারা পায়, তারা কোনো কিছু না থাকার সত্ত্বেও তারা স্বর্গের ভাগী হবে, তারা সেই অনেক অনেক ধন সম্পদের অনেক আসনকারী সেই সন্তান হবে, যা জগতের থেকে অনেক বড়। তাই প্রভু তোমাকে জানা এই জগতের মানুষে খুব জরুরি প্রভু গো। কারোর কোনো টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি না থাকুক, যদি তোমার বিচ্ছিন্ন, তোমার থেকে দূরে থাকে প্রভু গো, তাহলে তাদের সব কিছু থেকেও কিছু নেই, তারা শূন্য, জিরো। তাদের এই জগতের মাঝে সব কিছু ছেড়ে যাবে আর শয়তান দিয়াবলের হয়ে তারা অনন্ত নরকে পড়ে যাবে। তাই প্রভু গো, তাদেরকে আজকে জানতে বুঝতে সাহায্য করো, তুমি তাদেরকে তোমার চরণতলে আনতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি, জাতি জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুগো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিলাম, তুমি শুদ্ধ মন উৎপন্ন করে সঠিক পথে চলতে সাহায্য করো, সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো, আর যেন তোমার বাক্য সকল আমরা পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, কারণ তুমি আমাদের সদাপ্রভু, শক্তিমান ঈশ্বর প্রভু, সর্বদা আমাদের সাথে আছো। হ্যাঁ প্রভু যীশু, তুমি আমাদের সর্বদা সঠিক পথে নিয়ে যাবে, কারণ তুমি পথ, সত্য, জীবন, তোমার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি, তুমি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু গো। আর আমরা যতজন তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, উত্তর দাও প্রভু গো। হ্যাঁ পিতার সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, নত নম্র হয়ে একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না। তোমার এই প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, ভালোবাসা জগতের মানুষের প্রতি তুমি বিলিয়ে দিয়েছো, কিন্তু জগতের মানুষ আজকে তারা এই জগতের শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ে, জগতের সেই পরীক্ষক শয়তান দিয়াবলের কবলিত হয়ে তাদের চোখ, কান, হৃদয়, আত্মা সব বন্ধ হয়ে আছে। আজকে প্রভু তুমি খুলে দাও যিশু নামেতে, আর তাদের জানতে বুঝতে সাহায্য করো তুমি যিশু নামেতে, যে তুমি একমাত্র সত্য ঈশ্বর, তুমি একমাত্র সেই স্বর্গ থেকে আসা বাক্য, যা আমাদের মাংসে মূর্তিমান হলে শিক্ষা দিলে, জানালে, বোঝালে। তাই প্রভু তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তাদের নাম জানি না, তাদের বাড়ি জানি না, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমি কিছুই জানি না প্রভু গো। তারা কতটা পাপ অন্যায় করেছে, কিভাবে তাদের জীবন চলছে আমি কিছুই জানি না। তুমি সব কিছু জানো, আর তোমার হস্তে রাখি সমস্ত সন্তানদেরকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি দয়া কৃপা করুণা করলে তবেই সে পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু গো, আমরা বিশ্বাস করি যে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, যে সকল পাস্টাররা, যে সকল সিস্টাররা, যে সকল এভাঞ্জেলিস্টরা, যে সকল ঋষভরা প্রভু গো তোমার সেই বাক্য দেয়, তোমার সেই শিক্ষা দেয়, তাদেরকে তুমি সেই বাক্য শিক্ষায় আজ্ঞাতে তুমি ধরে রাখো প্রভু। তারা যেন তোমার সেই সঠিক বাক্য সকল তারা যেন বিশ্বাসী সন্তানদেরকে দিতে পারে। কারণ প্রভু সেই সকল পাস্টাররা, সিস্টাররা তারা যদি না সঠিক রূপে তোমার বাক্যকে সেই জগতে বিশ্বাসী সন্তানদের কাছে যদি না সঠিক রূপে দেয়, তারা যেন সঠিক পথে চলতে পারে, তাহলে কিভাবে তার পরবর্তী যে সকল সন্তানরা বিশ্বাস করবে, তাদের দেখে, তাদের বাক্য শুনে তারা কিভাবে তারা বিশ্বাসে স্থির থাকবে। হ্যাঁ প্রভু গো, আগে তুমি সেই শক্তিশালী মানুষদেরকে তুমি তোমার বাক্য দ্বারা শক্তিশালী করো, যাতে তার মধ্যে দিয়ে কোনো রকম শয়তান দিয়াবল কার্য না করে। তুমি তোমার বাক্যে বলো যে প্রথম শয়তান দিয়াবল সেই শক্তিশালী মানুষের উপরেই কার্য করে। যদি সেই শক্তিশালী মানুষকে কবলিত করতে পারে, যদি কাবু করতে পারে, তাহলে তার পিছনে চলা যত মানুষ আছে সবাইকেও শয়তান দিয়াবল নিজের আয়ত্ত করে নেবে। তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তাদেরকে তুমি তোমার দয়া কৃপা করুণা দাও, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তারা যেন তোমার বাক্যকে সঠিক রূপে নিজেরা জীবনে কার্যকারী করতে পারে এবং জগতের বিশ্বাসী সন্তানদেরকেও বলতে পারে। তারা যেন সবাই মণ্ডলী চার্চে ভবনে একসঙ্গে একইভাবে তোমার বাক্যকে সাথে নিয়ে কার্যকারী করে এবং পালন করে চলতে পারে প্রভু গো। সত্য রূপে যেন তোমার বাক্যকে প্রচার করতে পারে প্রভু গো। তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, আত্মিকতার বরদান করো প্রভু গো। আজকে তোমার কাছে আমাদের এই মণ্ডলীর জন্য প্রার্থনা করি। আমাদের এই যে ওয়ে অফ লাইফ তুমি মিনিস্ট্রি দিয়েছে প্রভু, যেখানে যত বিশ্বাসী সন্তানদেরকে দিয়েছে প্রভু গো, তুমি যে আমাদের কাজ করার জন্য প্রবুদ্ধ করাচ্ছ প্রত্যেক দিন, তুমি যে আমাদের এই মিনিস্ট্রিকে দিন দিন বাড়তে সাহায্য করছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার এই দয়া কৃপা করুণা আমাদের শেষ দিন পর্যন্ত রাখো প্রভু। তোমার বাক্যকে যেন আমরা পালন করে শেষ দিন পর্যন্ত চলতে পারি, সত্য শিক্ষাকে যেন আমরা জগতের মাঝে পৌঁছে দিতে পারি এবং নিজেরাও যেন তোমার সত্য শিক্ষাকে গ্রহণ করে কার্যকারী সন্তান হতে পারি প্রভু গো। তুমি আমাদের এই ওয়ে অফ লাইফকে পৃথিবীর কোনায় কোনায় সব জায়গায় ছড়িয়ে দিতে
দিতে সাহায্য করো। তোমার এখান থেকে বিশ্বাসী সন্তানদেরকে এক একটা যোদ্ধা বানাতে তুমি সাহায্য করো। যা তুমি বাইবেল স্টাডি রূপে তোমার সন্তানদের যে শিক্ষা দিচ্ছে প্রভু গো, তা পবিত্র আত্মা দ্বারা তোমার সন্তানদেরকে বুঝতে জানতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি যে আমাদের এই খ্রিস্ট যিশু সহায়িকা গ্রুপকে দিয়েছো, সেখানে যে বিশ্বাসী সন্তানদের একত্রিত হয়ে প্রার্থনা, বাক্য এবং কার্যকারী সন্তান হওয়ার জন্য যে প্রত্যেক দিন তুমি আত্মিকতায় বৃদ্ধি করাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, সকলকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও। তুমি তাদেরকে তুমি কার্যকারী সন্তান বানাও। তারাও যাতে তাদের দেহের কর্মকাণ্ড, চাহিদা, প্রয়োজনীয়তা এবং এ সকল তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছে, তার মধ্যে দিয়ে যেন তারা জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ হতে পারে। হ্যাঁ প্রভুকে, তারাও যাতে তাদের কর্ম দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা, কথাবার্তা দ্বারা যেন তোমার সুসমাচার প্রচার করতে পারে। তাদের হয়তো বাক্যের জ্ঞান নেই, তারা হয়তো তোমার সেই বাক্য সকল জগতের মাঝে বলতে পারে না, কিন্তু তুমি তাদের মুখে বাক্য দেবে, কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ যদি আমার নামে কোথাও দাঁড়ায় আর তার মুখে কি বলতে, বাক্য দিতে হবে, কি বলতে হবে, আমি সেই সময় তাকে দিয়ে দেবো। প্রভু, আমি বিশ্বাস করি যে তোমার সন্তানদের সঠিক বাক্য সব জায়গায় তুমি দিয়ে দেবে সত্য রূপে, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে সেই কর্ম দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা, কার্যকারিতা দ্বারা সেই সুসমাচার প্রচার করতে সাহায্য করো, যাতে তোমার সন্তানরা তোমার সেই সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে বলতে পারে এবং কার্যকারী সন্তান হতে পারে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপের সকল বিশ্বাসী সন্তানদের সত্য বাক্য সঠিক রূপে কার্যকারী করতে তুমি সাহায্য করো। কারণ সাধু পৌল রোমীয় পুস্তকে বলে যে বিশ্বাসী সন্তান ঈশ্বরের বাক্যকে সত্য রূপে সঠিকভাবে জীবনে কার্যকারী করে, সেই ঈশ্বরের একমাত্র একনিষ্ঠ প্রকৃত সেই ভক্তিপূর্ণ সন্তান, যা প্রভু তাকে মনোনীত করেছে। প্রভু গো, তোমার সন্তানদের সেই সঠিক বাক্য সত্য রূপে জীবনে কার্যকারী করতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। আর প্রভু গো, পরিবার, পরিজন, ফ্যামিলি জনদেরকে নিয়ে যেন তোমার বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় এবং বাক্যে সমস্ত কিছুতে এগিয়ে চলতে পারি প্রভু গো। আর যেন শয়তান দিয়াবল, মন্দতা, জগতের যা কিছু, সেই শয়তান দিয়াবলের অন্ধকারের যা কিছু কার্য, সমস্ত কিছু থেকে যেন বেরিয়ে আসতে পারি, আর তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। সকল বিশ্বাসীরা যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। সকলকার তুমি তোমার বাক্যের জ্ঞান দাও এবং সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো। সর্বপথের সাথে থাকো, ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তাদেরকে নিয়ে চলো প্রভু গো। আর তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করে দিন সকল শুরু করি, সেই দিন পর্যন্ত যেন এমনি করে ধন্যবাদ প্রশংসা গৌরব করে চলতে পারি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।